রোগীর চিকিৎসার ক্ষেত্রে মোদাব্বিরদের জন্য কিছু কথা আপনাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যেমন ধরেন, এই যে রোগীটাকে চিকিৎসা করার পর এই জিন্নাতকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, এটা আমাদেরকে ছাত্রের ভিডিও, বাংলাদেশের ছাত্রে, তিনি আলহামদুলিল্লাহ প্রথম থেকে একেবারে শিখে তিনি আজ বড় বড় চিকিৎসা এইভাবে করতে পারছে। তো এটা রোগীর যাওয়ার একটা মুহূর্ত। তো এই রোগী যখন চলে যাওয়ার পর মনে রাখতে হবে ওই রোগীকে হঠাৎ করে ডাকা যাবে না। যদি আমরা হঠাৎ করে ডাকি, অনেক সময় ওই রোগী অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। তো কেননা যখন জিন্নাত কোনো রোগীর, কোনো মানুষের শরীরের মধ্যে থাকে, তখন সে অন্য মস্তিষ্কের মধ্যে থাকে, তার মস্তিষ্কটাকে জিন্নাত কন্ট্রোল করে। তো ফলে তার স্মৃতিশক্তি আসতে একটু সময় লাগে। তো যতক্ষণ না সে নিজভাবে সে উঠছে, যতক্ষণ না সে নিজভাবে চেতন হচ্ছে, ততক্ষণ না আমরা তাকে জাগাবো না। আমরা একটা ছোটো চিকিৎসা করতে গিয়ে আমরা কিন্তু বহুত বড় একটা ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যেতে পারি। তো এই জন্য এখান থেকে আপনারা এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যাতে কোনোভাবে রুগীকে আপনি নিজে থেকে ডাকবেন না। রুগী যখন সেন্স ফিরবে, হুঁশ ফিরবে, তখন আপনি তাকে তুললেন, বা কমসে কম 10 মিনিট সময় দেবেন। 10 মিনিট পরও যদি না ওঠে, তখন আপনি সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে পানিটা মুখের মধ্যে দেবেন, ইনশাআল্লাহ উঠে পড়বে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আমরা এখানে মাতব্বরি করে এরকম নিজেকে একটু বড়াই শক্তি দেখানোর জন্য আমরা পানিটাকে মুখে মারি, রুগীকে দেখাই যে দেখো জ্ঞান ফিরে গেছে। দেখানোর কোনো প্রয়োজন নেই। আর একটা জিনিস, জিন জাতীয় চিকিৎসা করার ক্ষেত্রে আপনারা কি করবেন, ওর কি হয়েছে, কতগুলো জিন ছিল, কি অত্যাচার করেছে, কি বিষয় ছিল, এগুলো তাকে আপনারা বলবেন না। এই বিষয়গুলো আপনারা তাকে বলবেন না, কেননা সে বিষয়গুলো কিছুই জানে না, সে একেবারেই অজানা মানুষ, যা কিছু ঘটে গিয়েছে। যখন আপনি তাকে বিষয়গুলো বলবেন, তখন দেখা যাবে যে ওই কথাগুলো সে ভাবতে 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 তার এই রোগের মধ্যে সে পরিণত হয়ে যাবে। কেন, মানুষের মস্তিষ্কটা এমন একটা মস্তিষ্ক, যেই দিকের দিকে ভাববে সেই দিকে সে দুর্বল হয়ে পড়বে। তখন জিন তাকে জাদু করতে সুবিধা হবে, জিন আসর করতে সুবিধা হবে, আবার সেই আস্তে আস্তে রোগটা ফিরে আসবে। তো এই জন্য আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এই আলোচনাগুলো বাড়ির লোককে বলে দেবেন যে তাকে করা যাবে না। এবং জিনের চিকিৎসা করার পর কেউ শেষ মনে করবেন না। জিনের চিকিৎসা করার পর মনে করবেন সবে চিকিৎসা শুরু হলো, মনে করবেন সবে চিকিৎসা শুরু হলো। আপনারা তার জন্য ব্লাড লক করবেন, এরপরে হিজামা করবেন। প্রথমে হিজামা করবেন, এরপর ব্লাড লক করবেন। ব্লাড লক হিজামা করার পর এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে তাকে 3.5 মাসের জন্য হেফাজতে তদবির দেবেন, হেফাজতে কাজ করবেন। এরপর ইনশাআল্লাহ রোগীকে সুস্থ করা সম্ভব হয়, না হলে আবার সেই সমস্যাটা হবে।